বাই রূপালী। চলে এসেছি আজকে মায়ের নতুন রান্না নিয়ে। আজকে মা দেখাবে আপনাদেরকে হানি চিকেন। তো হানি চিকেনের জন্য এখানে চিকেনগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে মা রেখেছে, জল ঝরিয়ে চিকেনগুলো রাখা আছে। এবার দেখে নেওয়া যাক মায়ের কাছে মা আর কি কি উপকরণ নিয়ে হানি চিকেনটা করছে। আমি মশলাটা রেডি করে দিচ্ছি। চিকেন 1 চামচ দিলাম সয়া সস, রসুন মোটামুটি 2 চামচের মতো, কি বড় চামচের 1 চামচ আর আমি ছোট চামচে 3 চামচ সরষের তেল দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো আমি বড় চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোট চামচে 2 চামচ লেবুর রস। এবার দেবো নুন। এটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করা হবে নাকি এই মশলাটা দিয়ে? এটা আর কিছু নেই। আচ্ছা, এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, যেটার উপর আর কি পুরো হানি চিকেনটা ডিপেন্ড করছে। এবার দেবো নুন। এবার মা এটার উপর নুন দিয়ে দেবো। সয়া সসের নুন আছে, সেই দিতে আমি স্বাদ অনুযায়ী নুন। চিকেনগুলো এর মধ্যে দিয়ে সব মশলাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের পিস। চিকেনের পিস সরষের তেলটার জন্য একটা খুব সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ যাচ্ছে। গোলমরিচ গুঁড়ো, রসুন। এটা আমি এইভাবে 3 ঘন্টা রেখে দেবো। আচ্ছা, এটা 3 ঘন্টা এখন এইভাবেই থাকবে। তারপর 3 ঘন্টা পর দেখাচ্ছি কি এটা। তারপর আমি করবো। একদম ইজি রেসিপি কিন্তু আজকেরটা, বলো মা? হ্যাঁ, তো দেখতে থাকুন। এটা মা 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছে। 3 ঘন্টা পর আবার আসছে। আর কিছুই মশলা নেই। হ্যাঁ, এটাই হচ্ছে এই এটা মশলা আর হানি দেওয়া হবে। হ্যাঁ, ওটা তো পরে, যাই হোক এখন এটা ধরে 3 ঘন্টা রেস্টে। এখানে সরষের তেল গরম করে নেওয়া হলো। যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনটা দিয়ে দেওয়া হলো। এই চিকেনটাতে আর এক্সট্রা কিন্তু মা কোনো জল দেয়নি, একদম ওই যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা দিয়েই দিয়েছে। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ অন্তর অন্তর এটাকে নাড়াতে হবে, একবারে মশলাটা কষে আসা হবে। দেখুন কিভাবে আস্তে আস্তে এটাকে কিন্তু এই এক্সট্রা কোনো জল দেওয়া হচ্ছে না, এই মশলাটাকে একটু করে কষা হচ্ছে। এখানে মা দিয়ে দিচ্ছে কাসুন্দি। দু চামচের মতো কাসুন্দি দিয়ে দিল। এটা কিন্তু কিছুক্ষণ পর পর দিয়ে যেতেই হবে এটাকে। কাসুন্দিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেল উঠে যায় সরষে তেল আর কাসুন্দির দুটো মিলিয়ে। আর ম্যারিনেশনের জন্য কিন্তু 3 ঘন্টা টাইমটা দিতেই হবে, কারণ এটা পুরোটাই যেহেতু ম্যারিনেশনের ওপরেই ডিপেন্ড করছে। আর যেহেতু অন্য কোনো মশলা পড়ছে না, তাই চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হলে তবেই কিন্তু হানি চিকেনটার টেস্টটাও খুব ভালো হয়। তো ম্যারিনেশনের জন্য 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা তো রাখতেই হবে। আর এইটা পুরোটাই মিডিয়াম টু হাই ফ্লেমে হয়ে যাচ্ছে। মা কনস্ট্যান্ট এটাকে নেড়ে যাচ্ছে, দেখছেন এক্সট্রা কোনো জল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র চিকেন থেকে যে জলটা মশলা থেকে কষে জলটা বেরোচ্ছে সেটাতেই কিন্তু পুরো চিকেনটা হচ্ছে। আর যেহেতু একদমই ইজি প্রসেস, এটা পুরোটাই হচ্ছে ম্যারিনেশনের উপর। ম্যারিনেটের জন্য আমাদেরকে সময় দিতে হবে, যে এটাকে ম্যারিনেট করলে ভেতরে ভালোভাবে যে মশলাগুলো ঢুকবে। শুধু এখানে মা দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা,
দেখতে পাচ্ছেন এই চিকেনটা থেকেই মানে কতটা ইয়ে বেরিয়েছে, যার জন্য বললাম এক্সট্রা এটাতে জল দেওয়ার কোনো দরকার নেই। চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টস চলে যাচ্ছে হানি। বড় চামচে 2 চামচের মতো মা এখানে মধু দিল। চিকেনটা আমাদের হাফ সেদ্ধ প্রায় হয়েই গেছে, মধুটা এখানে মা উপর থেকে দিয়ে দিল। এবার মধুটা দিয়ে আবার ভালো করে এটাকে নেড়েই খেতে হবে। এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই আছে, আর কিন্তু কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস পড়ছে না। এরকম কিছুক্ষণের মধ্যে মানে মোটামুটি এটা আর 3-4 মিনিট ধরে মা এইভাবে করবে, তারপর আমি দেখাচ্ছি। যেহেতু আমরা আগেই ম্যারিনেশনের সময় স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম, তাই আর কিন্তু আর কোনো আমরা নুন দেবো না, এটাতে আর লাগবে না। মানে আপনাদের লাগলে আপনারা দিয়ে দিতে পারেন, ওই জন্য বলেছি ম্যারিনেশনের সময় মানে নুনটা একটু দেখে নিতে, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। কালারটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এটা একটু পোড়া পোড়া টাইপের হয় দেখতে চিকেনটা, আর এই কালারটা চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র এই হানিটা পড়লো বলে। হানি লেমন চিকেন প্রায় শেষ হয়ে গেছে। দেখুন চিকেনের কালারগুলো দেখুন পোড়া পোড়া, আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। হানি লেমন চিকেন কিন্তু একদম রেডি। মা এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছে। আজকে রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফাইনাল লুকটা দেখাচ্ছি। হানি চিকেন একদম রেডি, মা এটা সার্ভ বলে সার্ভ করে দিয়েছে, আর ভীষণ সুন্দর একটা স্মেল উঠেছে। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আবার পরের দিন আসবো অন্য কোনো নতুন রান্না। আর আগের রান্নার রেসিপির লিঙ্কও কিন্তু আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশনে, তাই ইচ্ছে হলে আপনারা সেগুলোও দেখে নিতে পারবেন।